Welcome to everyone. So today I am going to discuss our topic and this topic is Coulomb's law. Actually this is most easiest topic. খুবই একটা সহজ টপিক বাট এখানে নিউমেরিক্যাল গুলো হয়ে যায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের নিউমেরিক্যাল গুলো কিন্তু দিয়ে থাকে। তোমরা জানো সেমিস্টার 3 তে তোমাদের এমসিকিউ বেসড এক্সাম হবে। সব কিন্তু শর্ট কোশ্চেনে থাকবে। তো একবার প্রথমে থিওরিটা দেখে নাও তারপর আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। রাইট? ওকে। সো কুলম্বস ল হোয়াট ইজ কুলম্বস ল? না কুলম্বস ল ছোট থেকে পড়ে আসছো যে সেম চার্জ একে অপরকে রিপালশন করবে আর অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাকশন করবে। সাপোজ দেয়ার আর টু চার্জেস, suppose this charge is q1 and this charge is q2 and q1 and q2 are separated by a distance r, correct? So q1 চার্জ q2 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে আর q2 চার্জ q1 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, রাইট? যদি দুটোকে আমরা পজিটিভ ধরে নিই, যদি দুটোকে পজিটিভ ধরি তাহলে q1 চার্জ q2 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে কোন সাইডে? না সেম চার্জ রিপালশন করবে এই সাইডে। আর q2 q1 এর উপরেও ফোর্স অ্যাপ্লাই করবে কোন সাইডে স্যার? এই সাইডে, যেহেতু এটা হচ্ছে তোমার সেম চার্জ, তাই না? তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস রিপালশন ফোর্স? এফ ইজ ইকুয়াল টু হয়ে যায় কে q1 q2 ডিভাইড বাই r square. F is equal to k q1 q2 by r square. What is k? না kটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। I'll tell you what is k. আগে এটাকে দেখো, দেখো এটার একটা ভেক্টর ফর্মও হয়। তো ভেক্টর ফর্মটা যদি লিখতে যাও তাহলে এরকম ভাবে লিখতে হবে। ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, সেহেতু ভেক্টর সাইন দিয়ে দিলাম। আর এখানে একটা ডাইরেকশনের ইউনিট ভেক্টর দিতে হবে, সেটা ডিনোট করে ডাইরেকশন। ডাইরেকশন মিন্স ফোর্স, সেটা কোন ডাইরেকশনে শো করবে। যদি অপোজিট চার্জ হয় তাহলে অ্যাট্রাকশন করবে, আর সেম চার্জ হলে রিপালশন করবে। সেরকম ভাবে আমরা ডাইরেকশনটাকে দিয়ে দেবো, রাইট? নাও কোশ্চেন হচ্ছে এখন হোয়াট ইজ কে? হোয়াট ইজ কে? আচ্ছা, কে ইজ এ কনস্ট্যান্ট। কে ইজ ইকাল টু হয়ে থাকে 1/4 পাই এপসাইলন নট, and this value is equal to 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এই ভ্যালুটাকে মাথায় রাখবে, নিউমেরিক্যালে কাজে লাগে, রাইট? আচ্ছা, হোয়াট ইজ এপসাইলন নট স্যার? এপসাইলন নট ইজ কল্ড ফ্রি স্পেস পারমিটিভিটি। ফ্রি স্পেস পারমিটিভিটি, এটাকে বাংলায় বলা হয় তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা, রাইট? বোঝা গেছে এটাকে বাংলায় কি বলে? না তড়িৎ ভেদ্যতা বলা হয়ে থাকে। এরপরে আরেকটা টার্ম আছে কে। তাহলে স্যার কে জিনিসটা কি? কেটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। ওকে, রিলেটিভ পারমিটিভিটি এই টার্মটাকে একটু দেখে নাও। রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি, এটাকে বাংলায় বলা হয় তোমার আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। আপেক্ষিক 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 তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা, কারেক্ট? রিলেটিভ মিন্স, রিলেটিভ মানে হচ্ছে একটা রেসপেক্টে আরেকটাকে আমরা কম্পেয়ার করব, সেটাকে বলা হচ্ছে রিলেটিভ। সো ইট ইজ ডিনোটেড বাই কে অর এপসাইলন আর, আর ফর রিলেটিভ, ঠিক? আচ্ছা, এটাকে কিরকম ভাবে লেখা হয়ে থাকে? না এটাকে এরকম ভাবে লেখা হয় যে এফ ফোর্স ইন ভ্যাকাম ডিভাইড বাই ফোর্স ইন মিডিয়াম। হোয়াট ডাজ ইট মিন স্যার? না দেখো একটা টার্ম লিখেছি এপসাইলন নট। এপসাইলন মানে কি? না এপসাইলন নট মিনস ফ্রি স্পেস পারমিটিভিটি। কি লেখা আছে? ফ্রি স্পেস। যদি ফ্রি স্পেস থাকে তাহলে আমরা লিখবো এপসাইলন নট। যদি স্যার ফ্রি স্পেস না থাকে, যদি ওয়াটার মিডিয়াম হয়, যদি গ্লাস মিডিয়াম হয়, তাহলে স্যার কি লিখবো? তাহলে এপসাইলন নট লিখবে না, তাহলে লিখবে এপসাইলন নট। অনলি লিখবে এপসাইলন। তাহলে কি লিখবে? অনলি এপসাইলন, এটাকে লিখতে হবে। যদি ফ্রি স্পেস থাকে তাহলে এপসাইলন নট লিখবে। হ্যাভ আন্ডারস্টুড? ক্লিয়ার? ওকে। তাহলে উপরে কি আছে? না ভ্যাকাম। ভ্যাকাম মানে হচ্ছে ফ্রি স্পেস। তাহলে ভ্যাকামের জন্য কি হবে ফর্মুলা? না সেটা আসবে স্যার 1/4 পাই এপসাইলন নট, দুটো চার্জ থাকলে q1 q2 আর r ডিস্টেন্সে থাকলে r স্কোয়ার, ডিভাইড বাই এফ মিডিয়াম। মিডিয়াম মিন্স ইন এনি মিডিয়াম, ইট মে বি
glass medium, it may be air medium, it may be water medium. In any type of medium, for any type of medium, you have to write epsilon, only epsilon. Okay, so q1 q2 by r square. Suppose two charges and separated between two charges are is r, so this two is cancelled out with each other. That means epsilon by epsilon naught, this is called k. So what is k? K means relative permittivity, or k is equal to, you can write epsilon by epsilon naught. এটাকে অনেকে এরকম ভাবেও মাথায় রাখে কি epsilon is equal to epsilon naught into k. তুমি যেরকম ভাবে পারবে মাথায় রাখতে সেরকম ভাবে মাথায় রাখবে, তাই না? So this is the relation between free space permittivity and permittivity in any type of medium. ওকে, চলো তাহলে আর কুলম্ব ল সম্বন্ধে আর কিছু জানার প্রয়োজন নেই। কুলম্ব ল এইটুকু জানলেই হবে। এরপর আসো নিউমেরিক্যালে, আসি তোমার নিউমেরিক্যাল। চলো ফার্স্ট কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো। কি বলা আছে দেখো, এখানে অপশন দিইনি, এক্সামে অপশন দিয়ে দেবে, এইটুকুই ডিফারেন্স। আমি অপশন দিইনি, এক্সামে অপশন দিয়ে দেবে। এমসিকিউ এই টাইপেরই পড়বে তোমাদের, ঠিক? কি বলা আছে কোশ্চেনে বলা আছে যে দুটি অভিন্ন আধান প্রত্যেকটি ক্যাপিটাল কিউ একে অপরের থেকে আর দূরত্বে রাখা আছে, ঠিক আছে। একটির তৃতীয় আধান স্মল কিউকে আধান দুটির সংযোগী সরলরেখার উপর এমনভাবে স্থাপিত করা হলো যাতে তিনটি আধান সাম্য অবস্থায় থাকে। হোয়াট ডাজ ইট মিন? সাম্য অবস্থা মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম, অ্যান্ড ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কোনো রকম কিন্তু ফোর্স অ্যাপ্লাই হয় না, নেট ফোর্স উইল বি 0। তাহলে কিউ আধানের মান, তাহলে ভ্যালু বার করতে হবে, তার সাথে সাইন এবং অবস্থান, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আগে বুঝো যে কি দেওয়া আছে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স দেয়ার আর টু চার্জেস, one charge is capital Q and another charge also capital Q. Okay, now you have to, now these two charges are separated by a distance small r. Okay, একটি তৃতীয় আধান কিউকে দুটি সংযোগ সরলরেখার উপর এমনভাবে স্থাপিত করতে হবে যাতে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম সিস্টেম হয়ে যায়, মানে পুরো সিস্টেমের ক্ষেত্রে নেট ফোর্স হয়ে যাবে 0। তাহলে ধরে নাও যে এখানে একটা চার্জকে পুট করা হচ্ছে, রাখা হচ্ছে কোথায় না, যে কোনো একটা ডিস্টেন্স ধরো, এখানে ধরে নাও সেই চার্জের ভ্যালু দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কিউ। তাহলে এই ডিস্টেন্সটা, উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ডিস্টেন্স, সো সাপোজ দিস ডিস্টেন্স ইজ এক্স, so this distance will be, what will be the distance of the remaining distance? r minus x, right? Okay, তাহলে কি বলা যায়, সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় থাকা মানে নেট ফোর্স উইল বি 0। তাহলে একটা কাজ করি, হ্যাঁ, এটাকে দিয়ে দিই চার্জ নাম্বার 1, এটাকে দিয়ে দিচ্ছি চার্জ নাম্বার 2, যেহেতু দুটো চার্জ সেম আছে। তো এরপর আমরা দেখব যে নেট ফোর্স অন স্মল কিউ। সো নেট ফোর্স অন স্মল কিউ কি হবে স্যার? ওকে, আই উইল টেল ইউ। স্মল কিউ এর উপরে নেট ফোর্স, তাহলে এর উপরে ফোর্স কার কার জন্য পড়বে না স্যার? স্মল ক্যাপিটাল কিউ, দ্যাট মিনস চার্জ নাম্বার 1, অ্যান্ড অলসো ক্যাপিটাল কিউ, দ্যাট মিনস চার্জ নাম্বার 2। দুটো চার্জের জন্যই কিউ এর উপরে ফোর্স পড়বে। তাহলে যখন চার্জ 1টার জন্য কিউ এর উপরে, স্মল কিউ এর উপরে ফোর্স বার করবে, তখন এই চার্জ 2টাকে ভুলে যাবে। আর চার্জ 2 এর জন্য যখন বার করবে তখন চার্জ 1টাকে ভুলে যাবে। তারপরে দুটোকে অ্যাডিশন করে দেবে, পেয়ে যাবে রেজাল্ট, রাইট? তাহলে নেট ফোর্স অন ক্যাপিটাল কিউ, তাহলে প্রথমে চার্জ 1 এর জন্য করি। তাহলে চার্জ 1 এর জন্য কি ফোর্স আসবে না, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা কি হয় না, কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। ফোর্সের ফর্মুলা তো একটাই আছে, সেটা হচ্ছে কুলম্বস ল। তো কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার, আর মিনস ডিস্টেন্স বিটুইন টু চার্জেস, দিস ইজ এক্স, এক্স স্কোয়ার। হ্যাঁ, এরপর আসি, এটা তো হলো ফোর্সের ভ্যালু। হোয়াট ইজ দ্য ডাইরেকশন ফর দিস পার্টিকুলার ফোর্স? দেখো ভালো করে শুনে রাখো, ডাইরেকশন কিভাবে বার করবে ফোর্সের ডাইরেকশন বার করতে হলে যে পয়েন্টে তুমি ফোর্সের ডাইরেকশন বার করতে চাইছো সেই পয়েন্টের চার্জটাকে দেখো, সেই চার্জটা কোন সাইডে মুভ করছে সেটাই হয়ে যাবে ডাইরেকশন, রাইট? আবার বলছি,
যে পয়েন্টে তুমি ডাইরেকশন বার করতে চাইছো সেই পয়েন্টের চার্জটা দেখো কোন সাইডে মুভ করবে, সেটাই হয়ে যাবে ডাইরেকশন। তাহলে আমরা ফোর্স বার করতে চাইছি এই কিউ এর উপরে ফোর্স, কার জন্য না 1 নাম্বার চার্জের জন্য। তাহলে এই কিউ, স্মল কিউ চার্জটা কোন দিকে মুভ করবে, ডিউ টু ক্যাপিটাল কিউ চার্জ। না স্যার এটা হচ্ছে সেম নেচারের চার্জ, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস চার্জ এন্ড প্লাস চার্জ রিপেল উইথ ইচ আদার, তাহলে এটা এই সাইডে মুভ করবে পজিটিভ এক ডাইরেকশনে, তাই না, পজিটিভ এক্স ডাইরেকশন। তাহলে পজিটিভ এক্স ডাইরেকশনকে আমরা আই হ্যাট দ্বারা লিখতে পারি ভেক্টর, মনে করো ক্লাস 11-এর টপিক, এই জন্যই বলেছিলাম ক্লাস 11-এর কিছু পড়ো আর না পড়ো ভেক্টর পড়বে, ভেক্টর ছাড়া ফিজিক্স এক পাও আগাতে পারবে না, বোঝা গেল? ওকে, এরপরে অপর চার্জের জন্য, তাহলে কিউ টু চার্জের জন্য অ্যাকচুয়ালি 2 নাম্বার চার্জের জন্য ফোর্স বার করি অন স্মল কিউ। কি লিখবে না, প্রথমে ফোর্সটাকে লিখি কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে ডিস্টেন্স হচ্ছে আর মাইনাস এক্স এটা স্কোয়ার। এর উপরে আসে ডাইরেকশন, তাহলে ডাইরেকশনটা কিভাবে বার করবে না, দেখো এই চার্জটা কোন দিকে মুভ করবে ডিউ টু ক্যাপিটাল কিউ চার্জ, না স্যার এই দিকে, যেহেতু দুটো চার্জই পজিটিভ, কারেক্ট। তাহলে এই দিকে মানে হচ্ছে নেগেটিভ এক্স ডাইরেকশন, তাহলে নেগেটিভ এক্স ডাইরেকশনটাকে আমরা কি লিখবো না স্যার মাইনাস আই হ্যাট ইজিক্যাল টু জিরো। জিরো কেন, দেখো পুরো সিস্টেমটা কিসে আছে, ইকুইলিব্রিয়াম, এক একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট এখানে। এরপরে এখান থেকে তুমি বার করো এক্স এর ভ্যালু, তাহলে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা ওই সাইডে গেলে হয়ে যাবে প্লাস কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে অনেকগুলো ভ্যালু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা পুরোটাই ক্যান্সেল আউট, স্কোয়ার স্কোয়ার আছে, তাহলে এটাকে তুমি ডাইরেক্ট লিখতে পারো এক্স ইজ ইকুয়াল টু আর মাইনাস এক্স। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, আর ইজ অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, এক্স ইজ ইকুয়াল টু চলে আসবে তোমার আর বাই টু, এক্স ইজ ইকুয়াল টু আর বাই টু। তাহলে এই যে স্মল কিউ চার্জ, সেই স্মল কিউ চার্জটাকে কোন ডিস্টেন্সে রাখতে হবে তাহলে চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে, না স্যার এক্সাক্ট মিড পয়েন্ট। এই দুটো চার্জের, কোন দুটো চার্জ না এই যে দুটো প্লাস কিউ চার্জ আছে না, অ্যাকচুয়ালি ক্যাপিটাল কিউ চার্জ আছে, সেই দুটো ক্যাপিটাল কিউ চার্জের মিড পয়েন্টে যদি একটা স্মল কিউ চার্জকে রাখা হয় তাহলে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। হয়েছে? এরপর তোমাকে বার করতে হবে, দেখো অবস্থান বার হয়ে গেছে, কি বার হয়ে গেছে না অবস্থান, এটা আমরা বার করে নিয়েছি। সেই অবস্থানের সেই অবস্থানটা কত হবে না, সেটা হয়ে যাবে তোমার আর বাই টু। এরপর আমরা বার করতে চাইছি আধানের মান, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস স্মল কিউ চার্জ, অ্যান্ড অলসো ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ নেচার অফ দ্য চার্জ, নেচার মিনস পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। দেখো একটা ইকুয়েশন লিখবো, ওখান থেকে দুটোই কিন্তু ভ্যালু বার হয়ে যাবে, তাহলে করা যাক। দেখো সিস্টেমটা কিসে আছে না স্যার ইকুইলিব্রিয়ামে আছে, আর একটু আগেই বললাম ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হয় না পুরো সিস্টেমটার ক্ষেত্রে নেট ফোর্স হয়ে যায় জিরো, তার মানে এর উপরেও নেট ফোর্স জিরো, এর উপরেও নেট ফোর্স জিরো। তাহলে আমরা এখন বার করতে চাইছি ফোর্স অন চার্জ নাম্বার 1, তাহলে নেট ফোর্স অন ক্যাপিটাল কিউ, দ্যাট মিনস চার্জ নাম্বার 1। তাহলে কি করবে, এখানেও সেম ভাবে করে যাও, যেরকম একটু আগে করলাম এটা করলাম সেই রকম ভাবেই করে যাও। তাহলে ক্যাপিটাল কিউর উপরে ফোর্স কি হবে না, একবার আসবে কিউ এর জন্য, তাহলে এই কিউ এর জন্য এর উপরে ফোর্স কত আসবে না, সেটাকে লিখি ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড ডিস্টেন্স, ডিস্টেন্স মিনস এক্স, এক্স এর স্কোয়ার। এরপরে তোমাকে দেখতে হবে যে কোন পয়েন্ট আমরা ফোর্স বার করতে চাইছি, না স্যার এই পয়েন্ট, এটা এর উপরে না, তাহলে এর উপরে ফোর্সটা কোন সাইডে হবে ডিউ টু স্মল কিউ চার্জ, না স্যার নেগেটিভ এক্স ডাইরেকশন, যেহেতু দুটোই হচ্ছে পজিটিভ, কারেক্ট। তাহলে মাইনাস আই হ্যাট। এরপরে তোমাকে দেখতে হবে এই চার্জের জন্য ফোর্স ক্যাপিটাল কিউ এর উপরে, তাহলে ক্যাপিটাল কিউ এর জন্য ক্যাপিটাল কিউ এর উপরে, তাহলে সেখানে লিখো ক্যাপিটাল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ, তাহলে ক্যাপিটাল কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। স্যার কোন সাইডে হবে ফোর্স না, আবার দেখো দুটোই পজিটিভ, তাহলে এর উপরে ফোর্স বার করতে চাইছি, তাহলে এর জন্য কোন সাইডে ডাইরেকশন হবে স্যার এই সাইডে নেগেটিভ এক্স ডাইরেকশন, তাহলে মাইনাস অফ আই হ্যাট, আর সিস্টেমটা আছে ইকুইলিব্রিয়ামে তার মানে হয়ে যাবে ইকুয়াল টু জিরো। ওকে, সো মাইনাস ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখানে আই আছে, তো এই সাইডে যদি আইটা লিখো তাহলে
ক্যান্সেল আউট হয়ে যাবে, সেই জন্য আইটাকে আর লিখছি না। ওকে, সো এখানে দেখো অনেকগুলো ভ্যালু ক্যান্সেল আউট হয়ে যাবে, কিউ কিউ ক্যান্সেল আউট, আর কিছু ক্যান্সেল আউট হবে? হবে না, তাই না? তাহলে উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কিউ। কিউ মিনস মাইনাস অফ ক্যাপিটাল কিউ ইন্টু এক্স বাই আর তার হোল স্কোয়ার। এরপর এই এক্স এর ভ্যালু এখানে পুট করে দাও, মাইনাস কিউ, এক্স এর ভ্যালু 4/2, তাহলে r/2 মানে হচ্ছে r/2 ইন্টু আর স্কোয়ার, সো মাইনাস কিউ/4। তাহলে স্যার এখানে কোন সাইন আসছে? না স্যার নেগেটিভ সাইন, তাহলে চিহ্ন কি আসবে? চিহ্ন আসবে নেগেটিভ। ওকে, আর কিউ এর মান ভ্যালু হচ্ছে কিউ/4, ভ্যালুটা কত আসছে? না ভ্যালু আসছে কিউ/4। তাহলে তিনটের ভ্যালু পেয়ে গেলে, এর মানও পেয়ে গেলে, এর প্রকৃতিও পেয়ে গেলে, এর অবস্থানও পেয়ে গেলে। এরপরে এই টাইপের যা কিছু কোশ্চেন দেখ তুমি চোখ বন্ধ করে করতে পারবে, পারবে না? হ্যাঁ, তোমাদের এমসিকিউ কোশ্চেনে তিনটে দেওয়া থাকবে না, যে কোনো একটাই ভ্যালু বার করতে বলতে পারে, যে এর ভ্যালু কি হবে, নাহলে সাইন কি হবে, নাহলে কোন পজিশনে রাখতে হবে। এটা একটু লেন্দি কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা করে নিলে তুমি এই টাইপের কিন্তু সব কোশ্চেনই করতে পারবে। ঠিক, চলো সেম টাইপের কোশ্চেন এটাকে করার চেষ্টা করো। কি বলা আছে? যে দুটি বিন্দু আধান +4e এবং +e একে অপরের থেকে এ দূরত্বে স্থির অবস্থায় রাখা আছে। তাহলে একটি তৃতীয় বিন্দু আধান স্মল কিউ কে আধান দুটির সংযোগী সরলরেখার ঠিক কোন অবস্থানে স্থাপন করলে সেটি সাম্যাবস্থায় থাকবে? ট্রাই টু সলভ দিস কোশ্চেন। ভিডিওটা পজ করে ট্রাই করার চেষ্টা করো, আমি তো করে দেবই। যাই হোক, চলো আসি। সেম টাইপের কোশ্চেন দেখো, তাই না? দুটি বিন্দু আধান, চলো দুটো চার্জকে লিখি প্রথমে। এই হচ্ছে দুটো চার্জ, ফার্স্ট ওয়ান ইজ 4e and second one is e, and these two charges are separated by a distance a. এরপর তোমাকে বলছে যে a charge should be placed line joining between them, this charge is q, and when you place this charge these systems will be at equilibrium. তাহলে এই ডিস্টেন্সটাকে ধরে নাও x, তাহলে স্যার এটা কত আসবে? সিম্পল ব্যাপার, a মাইনাস এক্স, তাই না? তাহলে এখানে কি কার ভ্যালু বার করতে বলা হয়েছে? না ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ তৃতীয় আধান কিউ কে সংযোগ সরলরেখার ঠিক কোন অবস্থানে, দ্যাট মিন্স পজিশন। পজিশন মিন্স আমরা এক্স এর ভ্যালুকে আমরা বার করতে চাইছি। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস এক্স? এক্স, হ্যাঁ এক্স এর ভ্যালু বার করতে চাইছি। চলো যাই হোক, তো হ্যাঁ, ফোর্স অন স্মল কিউ, টোটাল ফোর্স অন স্মল কিউ কি লিখবে? না ফার্স্টে আসি এই চার্জের জন্য, তাহলে 4e ইন্টু কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে স্যার এটা তো হয়ে গেল মডুলাস ভ্যালু, হোয়াট উইল বি দ্য ডাইরেকশন? প্লাস আই হ্যাট ইয়া মাইনাস আই হ্যাট। তাহলে এই চার্জের জন্য এই চার্জের উপরে ফোর্স, স্যার দুটোই পজিটিভ। কোথায় ফোর্স বার করতে চাইছি? না স্যার স্মল কিউ, তাহলে স্মল কিউ চার্জটা কোন দিকে মুভমেন্ট করবে? ডিউ টু 4e চার্জ, না স্যার রাইট সাইডে, রাইট সাইড মিনস প্লাস আই হ্যাট। ওকে, আর এখানে স্মল ই চার্জের জন্য স্মল কিউ চার্জের উপরে ফোর্স, তাহলে সেটা হয়ে যাবে কিউ ইন্টু ই ডিভাইড বাই এ মাইনাস এক্স হোল স্কোয়ার, তাই না? এটা কি হবে স্যার? প্লাস আই হ্যাট মাইনাস আই হ্যাট? মাইনাস আই হ্যাট, একটু আগেই করলাম, তাই না? এটা কিভাবে আসছে আর বলছি না, আই হোপ বুঝে গেছো তোমরা কিভাবে আসছে। তাহলে 4e e বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই ডিভাইড বাই এ মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এটা এটা চলে গেল ক্যান্সেল আউট, তাহলে 2/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a মাইনাস এক্স হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার তুলে দাও, তাহলে 2/x ইজ ইকুয়াল টু 1/a মাইনাস এক্স। সো 2a minus 2x is equal to x. So what will be the value of x? X is equal to আসবে 2a/3, তাই না? x is equal to কত আসছে? না x is equal to আসছে 2a/3. This is your answer of the given question. তাহলে কোশ্চেনগুলো বোঝা গেছে। এই টাইপের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে অনেকগুলো কোশ্চেন আছে, তো আমরা এটা নেক্সট ভিডিওতে করব। এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, এটা সাবস্ক্রাইব করে দাও। চলো এরপরে পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার।